বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা নবম দশম শ্রেণীর 2.1-এর সেটের 3 নাম্বারের যে অঙ্কগুলো আছে এগুলো নিয়ে আমরা আলোচনা করব। খুব সহজ প্রশ্নগুলো আজকে আমরা এইগুলা আলোচনা করার চেষ্টা করব ধাপে ধাপে। তো আমি প্রথমত উদ্দীপক লিখেছি। এই 3 নাম্বার প্রশ্ন থেকে প্রায় 4টার মতো প্রশ্ন মনে হয় আছে, 4-5টার মতো প্রশ্ন আছে। তো আমি সবগুলাই একে একে দেখানোর চেষ্টা করব। প্রথমত উদ্দীপক আছে 5টা প্রশ্নের জন্য, একবার উদ্দীপক দেয়া আছে a = 2 3 4। মনে রাখতে হবে সেট অবশ্যই দ্বিতীয় বন্ধনী দিয়ে লিখতে হবে। b = 1 to a এবং c = 2a b। a b এবং c তিনটা সেটের মান এখানে দেয়া আছে। প্রথমত বলা হয়েছে এইটা নির্ণয় করার কথা। এরকম অবলিকের মতো চিহ্ন যেটা আছে এটাকে বলা হয় বাদ। তো আমরা এটাকে বলতে পারি বি বাদ সি, বি বাদ সি। তো এরকম অঙ্ক করার কথা বললে আমরা প্রথমত মান রিপ্লেস করব। বি এর মান এখানে দেয়া আছে, বি এর মান দেয়া আছে 1 to a। তো আমি বি এর মান হিসেবে 1 to a বসালাম। তো আমি এই অংশ দেখে দেখে মানগুলা বসাবো। প্রথমত বি, আমি বি দেখে বি এর মান আনলাম, তারপর বাদ চিহ্ন, এই বাদ চিহ্নটা ঠিক রাখলাম। তারপর আছে সি, সি দেখে সি এর মানটা আনলাম। তো এখানে বি এর কাছে বি এর মান লিখলাম, বাদ চিহ্নটা দিলাম এবং সি এর কাছে সি এর মান লিখলাম। তো এই চিহ্ন যদি থাকে তাহলে আমাদের বাদ দিতে হবে, প্রথমটা থেকে দ্বিতীয়টা বাদ দিতে হবে। তো প্রথমটার মধ্যে আছে 1 to a, দ্বিতীয়টার মধ্যে আছে 2ab। যদি আমি এই অংশ বাদ দিই, এখান থেকে 2ab বাদ দিই, 2ab তো নেই, তো b আর বাদ যাচ্ছে না। তো যদি বাদ দিই তাহলে থাকছে a। এইখানে b আছে এটা আমার দেখার বিষয় না, জাস্ট এই পাশের অংশ থেকে আমি এই পাশের অংশ বাদ দেব। বাদ দেওয়ার পর এইখানে যা থাকবে তাই উত্তর, ওই দিকেরটা না, এই দিকেরটা। মনে রাখতে হবে বাদ দেওয়ার সময় ওই পাশ থেকে বাদ দেওয়ার পরে এই পাশে যা থাকবে তাই উত্তর। তো এইটা মানে যেইগুলা মিলবে ওইগুলা বাদ। যেমন 2 আর a মিলে গিয়েছে, 2 আর a বাদ, থাকছে a। তো এটাই আমার কাঙ্ক্ষিত ফলাফল। এইটা থাকলে আমার বাদ দিতে হবে, যেগুলা মিলবে ওইগুলাই বাদ। তো এখানে 1 হচ্ছে আমার কাঙ্ক্ষিত ফলাফল। তারপরে যদি আমরা লক্ষ্য করি a ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি, এই চিহ্নের নাম হচ্ছে ইউনিয়ন। এটা ইংরেজি বর্ণমালার অক্ষর ইউ এর মতো হলেও এটা কিন্তু ইউ না, ওইটার সাথে এটার তফাৎ আছে। এটা যোগ বিয়োগ গুণ যেরকম একটা চিহ্ন, এটাও ওই রকম একটা চিহ্ন। এটা কিন্তু ইউ না, এ বি সি ডি ওই অক্ষরের ইউ না, এটা জাস্ট একটা চিহ্ন যোগ বিয়োগের মতো। এটা জাস্ট এভাবে নিয়ে এভাবে তুলতে হয়। আমরা ইউর অক্ষরের মতো কিন্তু সামনে দিয়ে লেজ বের করব না, তো এটা সিম্পলি এভাবে তুলব। তো এ ইউনিয়ন বি, এই চিহ্ন থাকলে কি করা লাগে, প্রথমত মান রিপ্লেস করলাম, এর মান চিহ্নের মতো চিহ্ন রাখলাম, বি এর মতো বি। যদি ইউ এর মতো চিহ্ন থাকে, ইউ এর মতো চিহ্ন যদি আমরা পাই সেটে, তাহলে দুইটা সেটে যা আছে সবগুলাই লিখব, তবে কোনো সংখ্যা রিপিট যেন না হয় এটা খেয়াল রাখব। তো এই চিহ্ন থাকলে কি করব, যা আছে সব, ইউ এর মতো চিহ্ন থাকলে যা আছে দুইটা অংশের মধ্যে মিলিয়ে সবগুলাই বসাবো। এইটা শুধুমাত্র মনে রাখতে হবে। ইউ থাকলেই বা ইউনিয়ন থাকলেই দুই সেটের বা তারও বেশি সেটের ভিতরে যা আছে সবগুলা একত্রে লিখব, তবে কোনোটা যেন দুইবার না আসে। তো আমি সিরিয়ালে লিখছি। প্রথমত আছে 1, তারপর 2, তারপর 3। দেখো এখানে কিন্তু 2 দুইবার আছে, আমি কিন্তু একবারই লিখলাম। তারপর 4, তারপর এ। এই দুইটা অংশের মধ্যে যা আছে সবগুলাই কিন্তু আমি লিখলাম এই চিহ্নের জন্য। তো এই চিহ্ন থাকলেই দুইটা অংশের ভিতরে যা আছে তার সব হবে। তারপর বলা হয়েছে এ ইন্টারসেকশন বি, এটাকে বলা হয় ইন্টারসেকশন, এন এর মতো কিন্তু এন না, শুরুর দিকে লেজ বের করা যাবে না। তো এটা ইংরেজি বর্ণমালার এন না, এটা ইন্টারসেকশনের একটা চিহ্ন, যেরকম চিহ্ন যোগ বা বিয়োগ আমরা বলে থাকি। তো এই চিহ্ন থাকলে কি করা লাগে, এই চিহ্ন থাকলে শুধুমাত্র দুইটা সেটের মধ্যে যেগুলা কমন আছে, কমন মানে কি, কমন মানে যেটা
দুইটা সেটের মধ্যেই আছে, যেই মানটা দুইটার মধ্যেই আছে, অর্থাৎ দুইটা সেটের মধ্যে যেইগুলা মিলবে শুধুমাত্র ওইগুলাকে আমরা লিখব। তো এখানে মিলছে কত? 2, জাস্ট 2 ছাড়া আর কেউ কিন্তু এখানে মিলছে না। তো এই চিহ্ন থাকলে দুইটা সেটের মধ্যে যেইগুলা কমন থাকবে, অর্থাৎ যেইটা দুই জায়গায় থাকবে, যেমন এখানে 2 কিন্তু এখানেও আছে এখানেও আছে, আর কোনো সংখ্যা নাই, দুই জায়গায় আছে। তো এই চিহ্ন থাকলে যে মানটা সব জায়গায় থাকবে ওইটাই আমার কাঙ্ক্ষিত ফলাফল। এখন এই ধরনের যদি কোনো অঙ্ক দেয় তাহলে আমরা কি করব? তিনটা মান একসাথে দেওয়া আছে। তো একটা জিনিস মনে রাখতে হবে, এটা আমরা আগেও জানা আছে আমাদের, জানি যে আমাদের সবার আগে ব্র্যাকেটের কাজ করতে হয়। তো এখানে শুধুমাত্র ব্র্যাকেটের মানটা অঙ্ক শুরু না করে আমি শুধুমাত্র ব্র্যাকেটের কাজটাকে করে নেব। যে কোনো অঙ্কের মধ্যে যদি ব্র্যাকেটের মান প্রয়োজন হয় তাহলে ওইটাকে আগেই বের করে নিতে হবে। তো আমি শুধু বি ইন্টারসেকশন সি বের করছি, বি এর মান ইন্টারসেকশন সি এর মান। আমরা জানি এই চিহ্ন থাকলে কমনগুলা লিখতে হয়। তো এখানে 2 দুই জায়গায় আছে, 2 লিখলাম, এ দুই জায়গায় আছে, এও লিখলাম, অর্থাৎ যেইগুলা মিলবে শুধুমাত্র এইগুলাকে আমরা নিব। 2 দুই জায়গায় আছে, এ দুই জায়গায় আছে। তো ব্র্যাকেটের কাজ শেষ। এখন আমায় যে মানটা বের করতে হবে ওই মানটা লিখলাম। মান বের করতে হবে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এর। মান লিখে মান বসাবো, এ এর নিচে এ এর মান, ইউনিয়নের জায়গায় ইউনিয়ন, আর এই ব্র্যাকেটের মানটা যে আমরা এখানে বের করেছি 2a, এটার মাঝে আমরা সরাসরি 2a মানটা রিপ্লেস করে দেব। তো মনে রাখতে হবে ব্র্যাকেট যদি উল্লেখ থাকে তাহলে ব্র্যাকেটের মানটা আলাদা বের করব, তারপর সম্পূর্ণ প্রশ্নটা লিখে শুধু ব্র্যাকেটের জায়গায় ব্র্যাকেটের মানটা বসিয়ে দিয়ে আমরা অঙ্ক কমপ্লিট করে ফেলব। এখন এই দুইটার মান কিভাবে করব? আমরা জানি ইউনিয়ন অর্থাৎ ইউ এর মতো থাকলে দুইটার মধ্যে যা আছে সব নিতে হবে। 2 আছে, 3 আছে, 4 আছে, এ আছে, উল্টাপাল্টা নিলেও কোনো সমস্যা নেই, তবে কোনো সংখ্যা যেন রিপিট না হয়। আশা করি এইটাও তোমরা পারবে। প্রথমে ব্র্যাকেটের কাজ কমপ্লিট করা হয়েছে, যখন ব্র্যাকেটের কাজ শেষ তখন আমি সম্পূর্ণ প্রশ্নের সমাধানটা করলাম। তো এইভাবে চাইলে আমরা এই ধরনের প্রশ্নের সমাধান খুব সহজেই করতে পারি। আর এই ধরনের প্রশ্নের মধ্যে আমাকে যেমন সরাসরি এ এর মান 1 2 এ দেয়া আছে, বি এর মান এরকম দেয়া আছে, তো এরকম মান কিন্তু সরাসরি দেয়া থাকবে না, এইগুলাকে গঠন পদ্ধতিতে দিবে, ওইগুলাকে তালিকা বানানো লাগতে পারে। তো কিভাবে গঠনকে তালিকা বানাতে হয় এটা আমি পূর্বের ক্লাসে বলে দিয়েছিলাম। যারা গঠনকে তালিকা বানাতে সমস্যা হয় তারা পূর্বের ক্লাসটা একটু দেখে আসবে, দেখার অনুরোধ জানানো হলো। আর আজকের ক্লাসে যদি কোনো একটা বিষয় বুঝতে কারো কোনো সমস্যা হয় তাহলে ওইটা অবশ্যই কমেন্টে জানাবে। ধন্যবাদ।